বাংলাদেশ সরকারি কর্মচারী ফেডারেশনের উদ্যোগে ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে আলোচনা সভা, সংবর্ধনা ও ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত ফয়জুল ইসলামের রিপোর্টে। 18ই রমজান 19 মার্চ 2025 রোজ বুধবার 3টা 35 মিনিট জনাব মোহাম্মদ ওয়ারেস আলীর সভাপতিত্বে মধুমতি মিলনায়তনে সমাজসেবা অধিদপ্তরে আগারগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব মোহাম্মদ মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য। বিশেষ অতিথি ছিলেন জনাব মোহাম্মদ রবিউল করিম, পরিচালক প্রশাসন ও অর্থ। প্রধান বক্তা ছিলেন জনাব আব্দুর রহিম সাকি, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। আমন্ত্রিত অতিথিবৃন্দ বিশেষভাবে উপস্থিত হয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব নজরুল ইসলাম, যুগ্ম তৎকালীন বিএনপি সরকারের আমলে কর্মচারীদের ভাগ্য উন্নয়নের কাজ করছেন। আজকে স্বেচ্ছায় সংগঠিত হয়ে আমাদের মধ্যে এসেছেন প্রশাসনের কর্মচারীদের দাবি আদায় হয় না। আমি তাকে বলেছি, আপনারা সচিবালয়ের কর্মচারী, আমরা সচিবালয়ের বাহিরের কর্মচারী, আমরা সম্মিলিতভাবে দাবি আদায়ের জন্য যদি কর্মসূচি দেয়, যৌথভাবে বর্তমান সরকার কর্মচারীদের দাবি বাস্তবায়নের সচেষ্ট হবে। আপনারা আমার নেতৃত্ব দেখেছেন, কোনো কাছে কোনো কিছুর কোনো বাধার কাছে আমার নেতৃত্বের জীবনে, আমার কর্মজীবনে কারো কাছে আমি আমার স্বাধীনতা গর্ব করিনি। আমি অবিচল ছিলাম কর্মচারীদের দাবি আদায়ের জন্য। সম্মানিত নেতৃবৃন্দ, বাদুল ভাইকে আজকে এনেছি, কথা হয়েছে আপনারা যদি ঈদের পরে আমাদের কর্মসূচিতে সমর্থনের শতভাগ উপস্থিত হন, ইনশাআল্লাহ এই সরকারের কাছ থেকে আমাদের মহার্ঘ ভাতা সহ অন্যান্য আর্থিক সুবিধা আদায় করব এবং আমরা নবম পে স্কেল বাস্তবায়নের জন্য পে কমিশন গঠন করব। তোমার সাহিত্য করে জীবনে হাত ধরেছি আল্লাহ, দয়া করে আমাদের জীবনের সমস্ত রূপকথা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের পিতা মাতা বাবা দাদা নানি যারা ইন্তেকাল করেছে তাদের মাফ করে দাও।